হ্যালো চ্যাম্পিয়ন্স, আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম টু এসএসপি। তো আমরা ম্যাথ রিভিশন করছি পিওয়াইকিউ সিরিজের মাধ্যমে। বিগত বছরে এসএসসি জিডি 2024-এ আসা অঙ্কর মাধ্যমে আমরা ম্যাথস রিভিশন করছি, ঠিক আছে? তো এতদিনে যে সমস্ত সেটগুলো হয়েছে তার মধ্যে আমার আজকের সেটটা একটু ভালো মনে হলো। বেশ কয়েকটা অঙ্ক ভালো এসেছিলো, ঠিক আছে? তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং জানাবে যে তোমরা বুঝতে পারলে কি না, ঠিক আছে? তো আজকের প্রথম অঙ্ক, 1 নম্বর প্রশ্নে কি বলেছে, একটি বৃত্তের পরিধি ও ব্যাসের পার্থক্য 12 সেন্টিমিটার। তার মানে একটি বৃত্তের হচ্ছে পরিধি মানে কি, পুরো চারপাশটা পরিধির সূত্র কি 2 পাই আর। আর এটা হচ্ছে কি আর মানে ব্যাসার্ধ, আর এখানে আছে ব্যাস, ব্যাস মানে তাহলে কি আর, আর মানে 2 আর, তাহলে 2 আর, 2 পাই আর, এই যেটা পরিধি আর হচ্ছে ব্যাস, এর বিয়োগ ফল কত দেওয়া আছে মধ্যে ডিফারেন্স দেওয়া আছে হচ্ছে 12 সেন্টিমিটার, ঠিক আছে? এরকম আসবে অঙ্কটা। তাহলে এটাকে যখন করব, এখানে 2 আর আমরা কমন নিতে পারবো। আমরা কমন কী হিসেবে কমন নিই, দুটো, এখানে একটা সংখ্যা এখানে একটা সংখ্যা আছে, এখান থেকে দুটোর মধ্যেই যেটা কমন থাকবে ওটা আমরা কমন নিতে পারি। তাহলে কমন নেওয়ার পর যখন নিব কমন, এখানে তাহলে 2 আর থেকে 2 আর কাটা যাবে, শুধু পাইটা থাকবে, মাইনাস 2 আর থেকে 2 আর গেলে 1 থাকবে, ঠিক আছে? সমান সমান 12। এবার এরকম করে অঙ্কটা করলে অনেক ক্যালকুলেশন হবে, কিন্তু দেখো অপশন টেস্ট করব আমরা এগুলো অঙ্ক, এই সমস্ত অঙ্ক পরিমিতির, ঠিক আছে? এখানে আমি জানি পাইয়ের মান কত, 22/7, তার মানে 22কে আমি কী দিয়ে ভাগ করতে পারি, 11 গুণন 2, মানে যে উত্তরটা হবে সেটা 2 দিয়েও ভাগ যাবে, 11 দিয়েও ভাগ যাবে এবং 7 দিয়েও ভাগ যাবে। এখানে দেখো অপশানটা যদি করি, 11 দিয়ে ভাগ যাবে, 1 নম্বর অপশন যায় না, 2 নম্বর অপশন, 3 নম্বর অপশন যায় না, 4 নম্বর অপশন যায় না, তার মানে শুধু 2 নম্বর অপশন যায়। তো 2 নম্বর হবে অপশন, হবে এটার সঠিক উত্তর। আর 2 নম্বর অপশন তোমরা চেক করে দেখো, 7 দিয়েও ভাগ যাবে, 2 দিয়েও যাবে, 11 দিয়েও যাবে, আর ওখানে দশমিক টশমিক কিছু দেখতে হবে না, ঠিক আছে? নেক্সট 2 নম্বরে কি বলেছে, দুটি মৌলিক সংখ্যা এক্স ও ওয়াই। আচ্ছা, এক্স ও ওয়াই হচ্ছে কি দুটো মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা মানে যে সংখ্যাগুলো জোড়, তোমার এক এবং সেই সংখ্যা দিয়েই ভাগ যায়, ঠিক আছে? সেই সংখ্যাটা হচ্ছে মৌলিক সংখ্যা। এবং কি বলছে, এক্স যে আছে এটা ওয়াইয়ের থেকে ছোট, তার মানে এরকম যদি চিহ্নটা থাকে, তার মানে যেদিকে এই মুখটা খোলা আছে ওই সংখ্যাটা হচ্ছে বড়, আর যেদিকে মুখটা বন্ধ আছে ওই সংখ্যাটা হচ্ছে ছোট, ঠিক আছে? তাহলে আমি লিখি এক্স ও ওয়াই, এই দুটো একটা মৌলিক সংখ্যা। তাহলে এই মৌলিক সংখ্যাগুলোর এলসিএম দেওয়া আছে হচ্ছে তোমার 145 লসাগু। তাহলে এই মৌলিক সংখ্যা দুটোর লসাগু কত, এক্স ওয়াই হবে। তাহলে এক্স ওয়াইয়ের মানেই দেওয়া আছে 145। তাহলে আমি যদি সংখ্যা দুটো বের করতে চাই, তাহলে এর লসাগুর মতো করলাম, যদি করি তাহলে 5 দিয়ে কাটলে হবে 29। মানে কী করলাম এর ব্যাপারটা, আমি বললাম যে এলসিএম হচ্ছে 12। তাহলে আমি এই সংখ্যাগুলো কীভাবে জানবো যে সংখ্যা কোন দুটোর এলসিএম 12? তাহলে 12কে যখন আমি এরকম করে নেবো, ফ্যাক্টর করে নেবো, তাহলে 3 4 12, তার মানে একটা সংখ্যা 3 একটা সংখ্যা 4। তেমনই এখানে একটা সংখ্যা 5 একটা সংখ্যা 29। এবার বলছে কোন সংখ্যাটা ছোট কোন সংখ্যাটা বড়, এক্স হচ্ছে ছোট, তাহলে এক্স হচ্ছে 5, আর ওয়াই হচ্ছে বড়, তাহলে ওয়াই হচ্ছে 29। তাহলে এই সংখ্যা দুটো এটা ছিল, আর তাদের লসাগু হবে 145, ঠিক আছে? এবার বলছে যে 10x-5 মাইনাস ওয়াই এর মান কী হবে, 10x-y এর মানটা কী হবে এটা বলছে। তাহলে 10 বসিয়ে দিলাম, এক্স এর মান হচ্ছে 5, গুণ 5 মাইনাস ওয়াই হচ্ছে 29, তাহলে 50 বিয়োগ 29, 21 ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? নেক্সট 3 নম্বরে বলছে এ একটা কাজ 28 দিনে করতে পারে। এবং বি এর চেয়ে 68% বেশি দক্ষ। বি আর এর মান দেওয়া আছে, বি এর চেয়ে 68% বেশি, তার মানে এ কম, তাহলে এ যদি 100 হয়, এ 68% বেশি মানে 168। তাহলে এটা কি, এটা হচ্ছে ক্ষমতা, এফিসিয়েন্সি। তাহলে সময় কি হবে, যার ক্ষমতা বেশি তার সময় কম লাগবে, মানে এ হবে 100, আর এ বি হবে 100 দিন সময় লাগবে ধরো, আর এর সময় লাগবে হচ্ছে 168 দিন। কারণ কি, এর ক্ষমতা বেশি তার মানে টাইম কম লাগবে, এর ক্ষমতা কম মানে টাইম বেশি লাগবে। এবার আমাদের এখানে টাইমটা বলে দেওয়া আছে, যে এর 168 না, এর টাইম লাগে হচ্ছে তোমার 28। তাহলে আমরা কি বুঝলাম, যে 168 মানে হচ্ছে 28, আর টাইম আমাদের বের করতে হবে 100-র মানে কত এটা বের করতে হবে, ঠিক আছে? আমি যদি কাটাকাটি করি, 28 দিয়ে এটাকে কাটলে হবে 6, আর 6 দিয়ে 100কে 2 দিয়ে 3, 2 দিয়ে 50, মানে 50/3 হচ্ছে এটার সঠিক উত্তর, ঠিক আছে? নেক্সট নাম্বারে কি বলেছে, এক ব্যক্তি বার্ষিক 24% সরল সুদের হারে কিছু টাকা ধার দিয়েছিলেন। মানে আমি যদি 100 টাকা নেই, তাহলে আমি 24 টাকা আমাকে সুদ দিতে হবে, ঠিক আছে? কত বছরের জন্য, 5 বছরে। তাহলে 5 বছরের সুদ কত হবে, 120। তার মানে 100 টাকা আমি যদি নেই, 120 টাকা আমার দিতে হবে, ঠিক আছে? এবার বলছে যে যে সুদটা হয় 5 বছরে, তার হচ্ছে তোমার 1200 টাকা বেশি হচ্ছে যে টাকাটা আমি ধার নিয়েছিলাম। তাহলে আমার এখানে কত টাকা বেশি হচ্ছে, এখানে 100, এখানে 100 করে 20 টাকা বেশি হচ্ছে, আর ওখানে বলছে 1200 টাকা বেশি হচ্ছে। তো 20 মানে যদি 1200 হয় কত গুণ, 60 গুণ। তাহলে
আমি বলছে যে কত টাকা ধার নিয়েছিলাম, তাহলে 100 টাকা ধার নিয়েছিলাম, তাহলে 100-র সাথেও 60 গুণ করতে হবে, তার মানে 6,000 টাকা আমি ধার নিয়েছিলাম। 6,000 টাকা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, অভিষেক তার ল্যাপটপের দাম ক্রয় মূল্যের 50% বেশি নির্ধারিত করে। আচ্ছা, ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে সে মার্ক করে কত, 150 টাকা, এবং ছাড় দিবে। ছাড় আমরা কিসের উপরে দিই, মার্ক প্রাইসের উপরে। মার্ক প্রাইসের উপরে, এটার উপরে যদি 30% ছাড় দিই, মানে কত টাকা ছাড় দিব, 3×15 = 45 টাকা ছাড় দিব। তাহলে 150 টাকার জিনিসে যদি 45 টাকা ছাড় দিই, আমি কত টাকায় বিক্রি করলাম, 105 টাকায়। আর লাভ হবে কিসে থেকে, লাভ হবে হচ্ছে আমাদের সিপি থেকে। সিপি আমার 100 টাকা, এসপি আমার 105 টাকা, কত টাকা লাভ করলাম, 5 টাকা। তাহলে 100 টাকায় 5 টাকা লাভ করলাম, মানে 5% লাভ করলাম। ঠিক আছে, নেক্সট, একটি ব্যাগের বিক্রয় মূল্য 1,056 টাকা এবং লাভের শতাংশ শতকরা হার হচ্ছে 20%। এবার দেখো, লাভের শতকরা হার হচ্ছে 20%, মানে কি, আমি 100 টাকায় কিনেছি আর 120 টাকায় বিক্রি করেছি। এটা হচ্ছে আমাদের লাভ হয়েছে 20%, এবং আমি বলেছি এটা হচ্ছে আমাদের সিপি, এটা হচ্ছে আমাদের এসপি, এবং এসপির মান দেওয়া আছে 1,056 টাকা। তার মানে কি বুঝলাম, 120 মানে 1,056 টাকা, 1,056 টাকা, এবং 100 মানে কত, তাহলে 100 মানে কত, এটা যদি আমি করি তাহলে আমাদের সিপি পেয়ে গেলাম। আর আমাদের বের করতে কি হবে, বের করতে হবে যে লাভ বা ক্ষতির হার। আর সিপি থেকে এসপিতে লাভ বা ক্ষতির হয়, তাহলে এটা যদি আমি রেশিও করে দিই সিপি আর এসপি, যে 800 টাকায় এখন বিক্রি করবো, এখন বিক্রয় মূল্য কত, 800 টাকা, তাহলে লাভ বা ক্ষতি বের হয়ে যাবে। তাহলে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটলাম, এখানে একটা শূন্য কাটলাম, হয়ে গেল। তাহলে 12 দিয়ে এটাকে যদি কাটি কত হবে, 88, আর এখানে থাকলো 80, 8×12 96, 8, ঠিক আছে, 88 হচ্ছে 80, তাহলে 8 দিয়ে কাটলে 11, 8 দিয়ে কাটলে হচ্ছে তোমার 10। তার মানে আমি 10 টাকায় কিনেছিলাম, এটা সিপি 10 টাকা, এবং এসপি না সরি, সিপি হচ্ছে 11 টাকা, এসপি হচ্ছে 10 টাকা, তাহলে আমাদের লস কত হচ্ছে, 1 টাকা। তার মানে 11 টাকায় 1 টাকা লস, 11 টাকায় 1 টাকা লস হওয়া মানে কি, 1/11 মানে 9.09% লস হয়েছে। 7 নম্বর অঙ্কে কি বলেছে, 21.84 এর 66.67%, আচ্ছা 21.84 এর 66.67%, এটা মানে কি, এটা মানে আমি জানি 2/3। যারা এটা মানে জানো না, আমার মনে হয় যারা যারা কোনো অফলাইন সেন্টারে পড়েছো বা কারো কাছে অনলাইনে পড়েছো, যখন তারা পার্সেন্টেজের চ্যাপ্টারটা করিয়েছেন, তখন কিন্তু এই সমস্ত শর্টগুলো বলে দিয়েছেন যে এগুলো মনে রাখতে হবে, যে 66.66 বা 67% ইজ ইকুয়াল টু 2/3, 7.14% ইজ ইকুয়াল টু 1/14, এগুলো কিন্তু সবাই বলে দেয়। ঠিক আছে, যদি না বলে দেয় তাহলে তোমরা ওখানে পড়া বাদ দিয়ে অন্য জায়গায় পড়ো যেখানে বলে, আর না হলে ওখানে করাতে বলো বলো, ঠিক আছে, নাহলে কোনো লাভ হবে না। দেখো কত সহজে এই অঙ্কটা হয়ে যায়। এটার মানে তাহলে কি বললাম, 2/3, তাহলে 2/3 লিখলাম, গুণ শতাংশের গুণ লিখলাম, আবার 7.14% মানে কত, 1/14 লিখে দিলাম। ঠিক আছে, এবার দেখো 14 দিয়ে আমি ডাইরেক্ট, এখানে আমি দশমিক ধরবোই না, আমি ডাইরেক্ট কেটে দেবো, কী অসুবিধা আছে। আচ্ছা, 14 দিয়ে যদি আমি এটাকে কাটি কত হবে, 14 একে 14, 78, তাহলে হচ্ছে 5×14 70, তাহলে কত থাকলো, 84, 6×14 84, 156। এবার 3 দিয়ে আমি 156কে কাটবো, কত থাকবে, 52। এবার কি, এখানে 2 ঘর আগে দশমিক ছিল, এখানে 2 ঘর আগে দশমিক হবে, এখন তাহলে 52 হলো, তার মানে এখানে 1 ঘর আগে 2 ঘর আগে দশমিক ছিল, এখানেও 2 ঘর আগে দশমিক হবে, তাহলে 0.52, তাহলে 0.52 ইন্টু 2 থাকলো, কাটাকাটি করে কত আসবে, মানে গুণ করে কত আসবে, 104। এবার 2 ঘর আগে দশমিক ছিল, 2 ঘর আগে দশমিক বসিয়ে দাও, তার মানে 1.04 হবে এটার উত্তর। ঠিক আছে, নেক্সট, 2 বছরের জন্য একটি মূলধনের উপর চক্রবৃদ্ধি সুদ 967.5 টাকা হয় যদি সুদের হার 15%। আচ্ছা, 15% সুদ হয় মানে, 15% মানে কি, 15% মানে আমরা জানি কি, 15/100, আর এটা কি মানে 100তে 15 টাকা হয়, কাটাকাটি করে আমরা করে নিতে পারি যে 3×5 15, 5×20 100, তাহলে মানে 20 টাকা থেকে 3 টাকা হয়, তাহলে 20 টাকা হচ্ছে আমাদের, যদি আসল থাকে 3 টাকা সুদ হয়ে 23 টাকা হয়। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে 2 বছরের জন্য হলে স্কোয়ার করে দাও, 3 বছরের জন্য হলে কিউব করে দেবে, তাহলে আমার 400 টাকা আসল ছিল, আমার 529 টাকা হয়, তাহলে আমার সুদ কত টাকা হয়, 129 টাকা। আর এখানে বলছে সুদ হয় হচ্ছে 967.75 টাকা, তাহলে 129 টাকা মানে হচ্ছে আমাদের এখানে 129 টাকা সুদ হয়েছে, আর ওখানে বলেছে হচ্ছে 967.5 টাকা। তাহলে বলছে আসলটা বের করতে, তাহলে আসল আমাদের মূলধন এখানে 400 ধরেছি, তাহলে 400 মানে কত, এটা বের করতে হবে। ঠিক আছে, এখানে দশমিকটা তুলে আমি এখানে লিখে দিলাম, এই দশমিক এর শূন্যটা আর এটা কেটে দিলাম। 129 দিয়ে যদি আমি এটাকে কাটি, কতবার আমি দিতে পারি, 7বার আমি দিতে পারি, 967কে কাটতে পারি। 7 129-এ যদি আমি গুণ করি তাহলে কত হবে, 903। দেখো আমি কীভাবে করলাম,
এখানে ছিল 7 ইন্টু এখানে ছিল হচ্ছে 129 গুণ করব। আমি এই 129কে 130 ধরলাম এবং 7 91 910 লিখলাম। এখানে একটা 7 বেশি আছে, তার জন্য 7 বিয়োগ করে আমি ডাইরেক্ট বললাম 903। ঠিক আছে, এইভাবে গুণ করতে হয়। তাহলে 7 বাদ দিলাম 903, এবার 967 থেকে 903 গেলে এখানে থাকলো হচ্ছে 64, এখানে 5 মানে 645। এবার 5 5 129 645 হবে। সেমভাবে 130 ধরো, 130 ধরে যদি গুণ করো পরে 5 বিয়োগ করে দেবে 645 হবে। ঠিক আছে, গেল। তাহলে এখন 675 থাকলো এখানে, আর এখানে 40, 75 আর 40 গুণ করলে হয় 3000। ঠিক আছে, তাহলে এটার উত্তর কত হবে? 3000। আমার আসল কত টাকা ছিল? 3000। নেক্সট অঙ্ক, একটি জিনিসের ক্রয় মূল্য 360 টাকা, যদি লাভের শতকরা হার 8% হয় তাহলে লাভের পরিমাণ কত? আচ্ছা, তার 360 টাকার আমার যদি জিনিসটা কিনি, সিপি আমার হচ্ছে কত? 360 টাকা। এই জিনিসটাকে আমি 8% লাভ করবো, তাহলে এর 8% আমি বের করে নিই। 8/100, একটা শূন্য কাটা। 8 হচ্ছে 288, এর নিচে একটা 10 থাকার জন্য এক ঘর আগে দশমিক, মানে 28.8% আমার লাভ হবে। নেক্সট 10 নম্বরে কি বলেছে? প্রথম 17টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত? দেখো এখানে এই বর্গের গড় কত, বর্গের যোগফল কত, সবগুলোরই একটা করে সূত্র আছে, ন্যাচারাল নাম্বারের, সাম অফ ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, সবগুলোরই আছে। তো এগুলা একটা সিঙ্গেল ভিডিওতে আমি সমস্ত কিছু করিয়ে দেবো, এই তোমার এগুলো করে। ঠিক আছে, বেশি না, 10 মিনিটের ভিডিওর মধ্যে হয়ে যাবে। তো এটা অঙ্ক কীভাবে করবো? প্রথম 17টি স্বাভাবিক সংখ্যার বর্গের, স্বাভাবিক সংখ্যা মানে 1 থেকে চালু হবে, 1-এর স্কোয়ার প্লাস 2-এর স্কোয়ার প্লাস 3-এর স্কোয়ার, এইভাবে 17 স্কোয়ার পর্যন্ত আমরা যাব। ঠিক আছে, এবার যদি আমাদের এটা যোগফল বের করি, আমরা জানি কি বর্গের তোমার গড় কীভাবে বের করে? যোগফল ভাগ টার্মস অফ নাম্বার অফ টার্মস। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব? প্রথমে সাম যদি আমরা বের করতে চাইলে কি হয়? n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ভাগ 6, এবং নাম্বার যতগুলো নাম্বার আমরা n ধরছি, তাহলে n দিয়ে গুণ করলেই হবে। তাহলে এখানে এটা কি বের হয়ে গেল? যোগফল। তাহলে এটা কাটা দিলেই গড় বেরিয়ে যাবে। তাহলে গড়ের সূত্র, ডাইরেক্ট সূত্র বইয়ে লেখা n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6, এটা সূত্র লেখা। কিন্তু সূত্রটা আসে কিভাবে? সূত্রটা আসে এই সূত্রটা থেকে। ঠিক আছে, তাহলে n এর মান এখানে আমরা 17 ধরবো, প্লাস 1 মানে 18 ইন্টু 17 দোকানে 34 প্লাস 1 35। ঠিক আছে, এটা দিয়ে কাটবো 6 দিয়ে 18কে কাটলে হবে 3, আর 3 35-এ কত হয়? 105। 3 35-এ কত? 105। তাহলে এটা উত্তর কত? 105। নেক্সট 11 নম্বর অঙ্ক, এটা অঙ্ক আমি করবো না, এটা তোমরা করে নিও। আর 9 দ্বারা বিভাজ্য নিয়ম হচ্ছে যে অপশনগুলো যেটা যোগফল হচ্ছে 9 দ্বারা বিভাজ্য, সেটাই হচ্ছে তোমার 9 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এই অপশনটা তোমরা করে আমাকে কমেন্টে জানাবে উত্তরটা। ঠিক আছে, নেক্সট, একটি জিনিসের উপর আরোপিত কর 17% কমে গেছে এবং খরচ 17% বেড়ে গেছে, রাজস্বের শতকরা পরিবর্তন কত? সিম্পল, 17 স্কোয়ার কত? 289/100, মানে 12 মানে 2.89%। ঠিক আছে, এটা কিভাবে হলো? এটা কিন্তু কি হবে? এটা কিন্তু হ্রাস হবে। ঠিক আছে, এটা কিন্তু ক্ষতি হবে, কারণ দেখো যখন, আচ্ছা আমি সাকসেসিভ কেস তো তোমরা সবাই জানো, আমি একবার বলে দিচ্ছি কি বলেছে। কর প্রথমে 17% কমে গেছে, তার মানে -17%। হ্যাঁ, -17, কর কমে গেছে মানে -17 আমি লিখি, এবং তারপর হচ্ছে তোমার বেড়েছে +17, খরচ বেড়েছে +17। তাহলে এটা কি হলো? a প্লাস বি গেল, এবার হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, হ্যাঁ, a ইন্টু বি মানে 17 × 17/100, 17 × 17/100। ঠিক আছে, তাহলে এটা যদি কাটি +17 -17 কাটা, তার মানে এখানে মাইনাস থাকলো, এখানে 17 করলে 289/100 থাকলো, 1 2 এটা কাটলে -2.89%, মানে কি ক্ষতি হচ্ছে 2.89%। ঠিক আছে, নেক্সট 13 নম্বরে কি বলেছে দেখো, এখানে 2/1 × 3, মানে 3 আর 1কে গুণ করলে 3 পাবো আমরা। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? দেখো এটাকে যদি আমি ভাঙাই তাহলে হবে 1/1 বিয়োগ 1/3। এটাকে যখন আমরা সলভ করবো, 3 লসাগু করে 3, এখানে আসবে 3 বিয়োগ 1 মানে সমান 2/3, এটাই আসবে। তাহলে অ্যাকচুয়ালি এটা ভাঙায় কী কী লেখা হয়েছে? 1/1 বিয়োগ 1/3 যোগ 1/3 বিয়োগ 1/5 যোগ 1/5 বিয়োগ 1/7, এভাবে। তাহলে দেখো 1/3 এখানে কাটা, প্লাস 1/3 -1/3 প্লাস 1/3 -1/5 প্লাস 1/5, তাহলে -1/7 -1/9 যেটাই থাকবে 7, এটা কাটা যাবে। ঠিক আছে, যখন এইভাবে কাটা যাবে আমরা কি দেখলাম? প্রথমের টার্মটা বাঁচলো এখানে, আর সবার লাস্টের টার্মটা কি ছিল? সবার লাস্টের টার্মটা ছিল হচ্ছে তোমার থাকবে হচ্ছে তোমার 1/99 মাইনাস 1/101। তার মানে এই প্রথমের টার্মটাও কাটা যাবে এবং এটা বাঁচবে শুধু। তাহলে 1/1 মাইনাস 1/101, এটা সলভ করলেই হবে। তাহলে লসাগু কী আসবে? 101। এখানে যদি করি 101 বিয়োগ 1, মানে উত্তর কী আসবে? 100/100
101, এটা হচ্ছে উত্তর। নেক্সট, কোনো একটি জিনিসের বিক্রয় মূল্য হচ্ছে 2400 টাকা এবং চিহ্নিত মূল্য হচ্ছে 3000 টাকা। মানে চিহ্নিত মূল্য মানে কি এমপি, এমপি হচ্ছে তোমার 3000 টাকা এবং বিক্রয় মূল্য মানে এসপি কত 2400 টাকা, মানে কত টাকা ছাড় দিয়েছে সেটা জানতে চেয়েছে। তাহলে 3000 টাকা দাম ছিল, 600 টাকা ছাড় দিয়েছে, তাহলে কত পার্সেন্ট সমান সমান 20% ছাড়, এটাই উত্তর। দেখো এ ডাইরেক্ট করার দরকার নেই, 3000 টাকা আমি কি বলছি, এক ঘর আগে দশমিক দিবে 10%, আর এক ঘর আগে দশমিক দিবে হচ্ছে তোমার কত পার্সেন্ট, 1%, তাহলে এখানে 20% চেয়েছে, তাহলে এটা 10% যদি 300 হয়, 20% কী হবে, 2 গুণ করলেই হবে 600। ঠিক আছে, এইভাবে করে নেবে, মেন সব সংখ্যার করা যায় এইভাবে। ঠিক আছে, নেক্সট, দিনে একটি কাজ করতে পারে, তাহলে 30 দিনে অনিল মোট কাজের কত শতাংশ করবে। আচ্ছা, তাহলে সে মনে করো মোট 80 দিনে কাজ করতে পারে, ধরো একদিনে এক কাজ করে, তাহলে মোট কাজ 80, তাহলে 30 দিনে 30 কাজ করবে, তাহলে 80তে 30 কাজ করবে মানে কত পার্সেন্ট, এটাই বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে 80তে 30 কাটাকাটি করো, 4 দিয়ে কাটি 2, 4 দিয়ে কাটি 25, ঠিক আছে, 2 দিয়ে যদি 25কে কাটি কত 12.5, এবং 3 দিয়ে যদি 12.5কে গুণ করি 3 বারং কত 36, 3 5 15, মানে 37.5। এটা অ্যাকচুয়ালি কীভাবে হয়, তোমরা অনেকেই বলেছো দশমিকের জিনিসগুলো দেখিয়ে দিতে, তাহলে এখানে ছিল 3, এখানে ছিল 12.5, ধরো এই 5টা পরে, হ্যাঁ 3 বারো 36 আসে, প্লাস এই 0.5কে যদি আমি 3 দিয়ে গুণ করি কী হবে, 0.5 যোগ 0.5 যোগ 0.5, তার মানে কি এটা মিলে 1 আসবে, আর এই 0.5টা হলো 0.5, তার মানে 1.5, 37.5। ঠিক আছে, এটা করতে করতে না অভ্যাস হয়ে যাবে, পরে একদম রকেটের গতিতে হবে। নেক্সট, 16 নম্বর অঙ্কে কি বলেছে, পি কিউ আর এর একটা অনুপাত দেওয়া আছে, পি কিউ আর এর একটা অনুপাত দেওয়া আছে, কি অনুপাত দেওয়া আছে, 6, 5 আর 9। এখানে কি বলেছে, তাদের যোগফল বলেছে 400 এবং পি আর কিউ এর মধ্যে পার্থক্য চেয়েছে। পি আর কিউ এর মধ্যে পার্থক্য কত, 3। অপশানে যে অপশানটা 3 দ্বারা ভাগ যাবে সেটাই হবে উত্তর। এখানে একটা অপশানই 3 দ্বারা ভাগ যায়, অপশান নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। যদি আমরা করতে চাই কীভাবে করবো, তাদের যোগফল কত, এখানে 6, 5, 11, 9, 20, এই 20 মানেই বলা আছে 400, এই 20 মানে 400 মানে 20 গুণ, তাহলে এই ডিফারেন্সটা এদের কত, পি আর এর 3, 3-এর সাথেও তাহলে 20 গুণ করতে হবে, মানে সাইড ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট, 17 নম্বর অঙ্কে কি বলেছে, 11 জন পুরুষের একটি দলের গড় বয়স 53, তাহলে 11 জন পুরুষের একটি দল ছিল, তাদের গড় বয়স ছিল 53, সেখান থেকে বলছে 2 জন পুরুষ বেরিয়ে যাবে, তাহলে এখন 2 জন যদি বেরিয়ে যায়, বিয়োগ 2 করলে 9 জন থাকবে, তাই না, 9 জন থাকবে, এবং কি হয়, বেরিয়ে যাওয়ার ফলে তাদের যে গড় বয়স 53 ছিল সেটা বেড়ে 54 হয়ে যায়, মানে 1 বেড়ে যায়। তাহলে দেখো, যে 2 জন চলে গেছিলো তাদের গড় তো 53 করে ছিলই, তার মানে 53 ইন্টু 2, টোটাল যোগফল কত ছিল, 106, কিন্তু তারা 106 নিয়ে যায়নি, কারণ তাদের বয়স 106 ছিল, কিন্তু তারা 106 নিয়ে বের হয়নি, কারণ যদি 106 নিয়ে বের হতো তাহলে তো 1 কমে যেত, 1 বাড়তো না, তাহলে 1 করে বেড়েছে কত জনের, 9 জনের 1 করে বেড়েছে, তাহলে 9 জনের 1 করে বেড়েছে, তাহলে টোটাল কত বেড়েছে, যোগফলটা কত, 9 বেড়েছে। 9 কিসের জন্য বেড়েছে, কারণ এরা 9 নিয়ে যায়নি, এখানে রেখে গেছে, তাহলে এরা যদি 9 নিয়ে যায়নি, তাহলে এখান থেকে 9 বিয়োগ করে দাও, এখান থেকে 9 যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে এখানে কত হবে, বিয়োগ করলে হবে 6, 15, 16 থেকে 9 বাদ দিলে 7, হাতে থাকলো 1, কত 9, 97 মানে কত, 48 দোকানে 96, আর অর্ধেক অর্ধেক করলেই আমাদের 97 হবে, তার মানে 48.5 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, এটা তো গেল তাড়াতাড়ি করার, আর যদি এটা মেথডে করে তাহলে কি, 11 জনের 53 করেছিল, তার মানে যোগফলটা কত, 5, 11 দিয়ে গুণ করার নিয়ম কি, এখানে ইউনিট যদি 3 বসিয়ে দাও, এখানে এটা 5 বসিয়ে দাও, এবং এই দুটো যোগ করে এখানে বসিয়ে দাও, হয়ে গেল। তারপরে কি হবে, 2 জন বাদ দিবি, মানে এখন 9 জন আছে, ইন্টু কত, তাদের গড় 1 বেড়ে গেছে, মানে 54 হয়ে গেছে, তাহলে 54কে যদি আমি 9 দিয়ে গুণ করি কি হবে, 4, 9, 36, 6, হাতে থাকলো 3, 5, 9, 45, 3, 48, আমি যদি এখন বিয়োগ করে এদের যদি বিয়োগ করে দিই, তাহলে ওই 2 জনেরটা বেরিয়ে যাবে, যে 2 জন বের হয়ে গেছে, তাহলে বিয়োগ করে দাও, 13 থেকে 6 বাদ দিলে 7, হাতে থাকলো 1, 8 আর 1 9, আর 18তে 9, ঠিক আছে, হাতের 1, 4 আর 5, তাহলে 97, এখানেও তো 97 এসেছে ভাই, একই জিনিস আসবে ভাই, বুঝতেছো না তোমরা। তো এটা আসলো 2 জনের যোগফল, তো গড় বের করতে কি হবে, 2 জনের যোগফল ভাগ 2 জন ছিল, 2 দিয়ে ভাগ করলে 48.5। বুঝেছো, কে কে বুঝলে অবশ্যই জানাবে। নেক্সট, বিভাজ্য 2 অঙ্কের কয়টি সংখ্যা আছে, 8-এর নামতা কে কে পারো ভাই, পড়ো, তাহলে 8, আমার ভাইসটা পড়া শুরু করে দিয়েছে, চুপ কর, ঠিক আছে চুপ কর। তাহলে 8 দ্বারা যদি আমি নামতা যদি পড়া চালু করি, তাহলে 8 1-কে 8 আসবে, কিন্তু আমাদের তো 2 ডিজিটের চেয়েছে না, তাহলে 2 ডিজিটের যদি চাই, তাহলে 8 দোকানে 16, তাহলে 16 থেকে চালু হবে, এবং 8 12 96, যখনই 8 13 104 হয়ে যাবে, তখন তো হবে না 3টে ডিজিট, তার মানে আমরা কতটা করলাম, 2 থেকে 12 পর্যন্ত, কতটা করলাম, 2 থেকে 12 পর্যন্ত, তার মানে কয়টা সংখ্যা আছে যেটা বিভাজ্য হবে, 2 থেকে 12 পর্যন্ত 10, আর 2টাও তো একটা, তার মানে
টোটাল 11টা সংখ্যা হচ্ছে আমাদের যাবে। তার মানে কয়টা সংখ্যা এরকম পাবো? 11টা। এবার যদি আমরা মেথডে করতে চাই, মানে এটার যে ফর্মুলাটা আছে যে লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম বাই হচ্ছে ডিফারেন্স প্লাস হচ্ছে 1, ঠিক আছে? তাহলে বসিয়ে দাও। লাস্ট টার্ম কত আমাদের হচ্ছে, কত 96, লাস্ট টার্ম 96, কারণ 8/96 এইটি হচ্ছে 2 অঙ্কের এমন একটা লাস্ট সংখ্যা যেটা হচ্ছে 8 দ্বারা বিভাজ্য। 96 মাইনাস ফার্স্ট টার্ম কত, 8 × 16 2 অঙ্কের, ভাগ হচ্ছে ডিফারেন্স। ডিফারেন্স মানে কি দেখো, 8 × 8, 8 × 16, 3 × 24, ডিফারেন্স কত আসতেছে 8 করে আসতেছে, তার ডিফারেন্স 8 আর প্লাস হচ্ছে 1। এখন এটা আমি বিয়োগ করে বসাবো না, যখন এরকম থাকবে যোগ বা বিয়োগ আমি ডাইরেক্ট এটাকে কাটতে পারি। 8 × 12 = 96, 8 × 2 = 16। এবার ভাববে যে 8 × 12 = 96 কাটলাম, আবার এই কাটা 8টা দিয়ে আবার কাটলাম, কাটা প্লেয়ার তো চলবে না। কিন্তু কথা হচ্ছে এই যখন এটা যোগ বা বিয়োগ যদি থাকে, এই সংখ্যাটা দিয়ে আমরা দুটাকেই কাটতে পারি, ঠিক আছে? মনে থাকবে। তাহলে এটা দিয়ে বিয়োগ করলে কত হবে? এখন এখানে আসবে 10, এখানে ছিল 1, যোগ করলে 11, ঘুরে ফিরে একই আসলো। যখন তোমরা এই 96 থেকে -16 করবে, তাও এই 8 10 80 আসবে, ঠিক আছে? তো উত্তর কত? 11। নেক্সট অঙ্কে কি বলেছে, একটি স্মুদি রেসিপিতে ফলের সাথে দইয়ের অনুপাত, আচ্ছা কিসের কিসের অনুপাত হচ্ছে, ফলের সাথে দইয়ের অনুপাত আছে 5:2, এবং দইয়ের সাথে মধুর, এবং দইয়ের সাথে আর একটা কি আছে, মধু আছে, ঠিক আছে? দইয়ের সাথে মধু আছে, তার অনুপাত আছে 3:1। তবে দইয়ের অনুপাত হচ্ছে 3 আর মধুর অনুপাত হচ্ছে 1। এখন যদি এরকম করে 3 × 5 = 15, 3 × 2 হচ্ছে 6, আর হচ্ছে 2 × 1 = 2। আরেকদিন আমি এই অনুপাতগুলো শর্ট কীভাবে করে ওটা শেখাবো একদম সেকেন্ডে, ঠিক আছে? তাহলে বলছে রেসিপিতে ফলের সাথে মধুর অনুপাত কত? তাহলে ফলের অনুপাত হচ্ছে 15 আর মধুর অনুপাত হচ্ছে 2, তার মানে 15:2 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আজকের লাস্ট অঙ্ক হচ্ছে একটা টাইম ডিস্টেন্সের অঙ্ক, ঠিক আছে? একজন ব্যক্তি বলছে 6 কিলোমিটার গতিতে যদি কোনো জায়গায় যেতে চায় তাহলে তার 4 ঘন্টা সময় লাগে ওই দূরত্ব যেতে, এবং যদি ব্যক্তিটি তার গতি বাড়িয়ে 8 ঘন্টা করে তাহলে একই দূরত্ব যেতে কত সময় লাগবে সেটা জানতে চেয়েছে, ঠিক আছে? তাহলে তার স্পিডটা কত ছিল, স্পিডের রেশিওটা কী ছিল? স্পিডের রেশিও ছিল প্রথমে হচ্ছে 6, তারপর স্পিডটা বাড়িয়ে সে কী করেছে, 8 করে দিয়েছে, ঠিক আছে? এটাই বলা আছে। তাহলে যখন সে 6 কিলোমিটার গতিতে যায় আর কি, তখন তার মানে স্পিড যার এটা কম এটা বেশি, তাহলে টাইমটা কী হবে, উল্টা হবে। আমি জোরে হাঁটলে কম টাইম লাগবে আর আস্তে হাঁটলে বেশি টাইম লাগবে, তাহলে টাইমের হচ্ছে বেশি লাগবে আর টাইমের হচ্ছে কম লাগবে। শুধুমাত্র এই কনসেপ্টটা ক্লিয়ার থাকলে আমার টাইম অ্যান্ড ডিস্টেন্সের সব অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? তাহলে প্রথমবার আমার টাইম লাগলো 8, কিন্তু অঙ্কে বলেছে টাইম লাগছে আমাদের 4, তার মানে কি অর্ধেক। তাহলে দ্বিতীয়বার আমাদের টাইম কত লাগবে, 6 ছিল, টাইম কত লাগবে, অর্ধেক 3। তাহলে এটার উত্তর কত, 3, ঠিক আছে? আশা করি বুঝাতে পারলাম। এই ছিল আজকের 20টি অঙ্ক। শুধুমাত্র সিরিয়াস অ্যাসপিরেন্টরাই হচ্ছে এই ক্লাসটা শেষ পর্যন্ত দেখেছে। তো কারা কারা দেখেছো কমেন্টে জানাও, ঠিক আছে? আর পরবর্তীকালে যে এক্সাম আছে তার জন্য পড়তে থাকো, যতটা সম্ভব পড়তে থাকো, ঠিক আছে? অল দ্য বেস্ট, দেখা হচ্ছে পরের ক্লাসে। বাই।